জামাইয়ের সবথেকে পছন্দের জিনিসটা সারপ্রাইজ দিলাম। আর সেটা কি? আর এইরকম ফুলের স্বর্গরাজ্য আসলে কোথায় সেটাই কিন্তু তোমাদেরকে আজকে বলবো। হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ মিম ফ্রম মিমস ব্লগ। সারপ্রাইজটা কি সেটা তো তোমাদের সাথে শেয়ার করবোই, কিন্তু তার আগে চলো ঘুরে আসি গোলাপের এই স্বর্গরাজ্য থেকে। ওয়েদারটা ছিল পারফেক্ট আর একদম কাছাকাছি কিন্তু এই গোলাপ বাগানটা। আর সব থেকে ভালো ব্যাপারটা হচ্ছে এখানে কিন্তু তোমার কোনো এন্ট্রি ফি ছিল না, একদম পাবলিকদের জন্য ওপেন ছিল। তোমরা কে কে গোলাপ গ্রামে গিয়েছিলে? আমি কিন্তু গোলাপ গ্রামে গিয়েছিলাম, সেখানে কিন্তু অনেক অনেক সুন্দর ফুল ছিল, শুধু গোলাপই না বিভিন্ন ধরনের ফুল ছিল। তবে সেখানে কিন্তু গোলাপ কেনাও যেত, কিন্তু এখানে কিন্তু শুধু চোখে দেখে আমার বাড়ি ফিরতে হলো, কারণ এত এত সুন্দর ফুল কিন্তু কেনার কিন্তু কোনোই ওয়ে নেই, অথবা কেউ ছিটছিল না, কারণ কেউই চাচ্ছিল না সৌন্দর্যটা নষ্ট হোক। তবে সব থেকে বেশি আফসোস যেটা হলো সেটা হচ্ছে কেন আমরা পিকনিক করতে এখানে আসলাম না, বা কেন অনেক বেশি সকালে রওনা দিলাম না। গোলাপ যে এত ভ্যারাইটির হয় এখানে না আসলে কিন্তু বুঝতেও পারতাম না। এবং সব থেকে মজার বিষয় ছিল প্রতিটা প্ল্যান্টেশনের নিচে কিন্তু লেখা ছিল যে কোনটার কি নাম। আচ্ছা, এই জায়গাটার নাম হচ্ছে কুইন্স মেরি রোজ গার্ডেন। এটা কিন্তু রিজেন্ট পার্কেরই একটা অংশ। আর বাসা থেকে কিন্তু আমার যেতে বেশি সময় লাগেনি, 30 to 40 মিনিটস লেগেছে। এখানে এসে কিন্তু প্রথমেই যে মানুষটার কথা আমার মনে পড়লো সে হচ্ছে আমার মায়ের কথা, কারণ আমার মার কাছ থেকে কিন্তু ফুল প্রেমী হয়ে ওঠা, কারণ তার কাছ থেকেই শিখলাম গাছপালার প্রতি ভালোবাসা। আসলে এখানে এসেই মনে হলো, ইস, আম্মুকে যদি নিয়ে আসতে পারতাম, আম্মু কিন্তু দেখে অনেক খুশি হতো। জামাই বউ আমরা দুইজনই কিন্তু ঘুরে ঘুরে প্রতিটা সাইড দেখছিলাম, এবং মনে হচ্ছিল এক একটি জায়গা মনে হয় নতুন এক্সপ্লোর করলাম। ও তবে হ্যাঁ, এখানে কিন্তু গাড়ি নিয়ে গেলে গাড়ি পার্কিংয়ের জন্য সামান্য কিছু টিকিট ফি দিতেই হবে। এখানে ছিল 2.5 পাউন্ডের মতো। আমরা যে এলাকাটায় গেলাম এখানে কিন্তু শুধু রোজ গার্ডেনই না, বিভিন্ন জিনিস আছে ঘুরে দেখার মতো। শুধু সময় সুযোগ করে যেতে হবে, একটু গুগলে সার্চ দিয়ে যেতে হবে। যেমন আরেকটা ছিল প্রিমরোজ হিল, যেটা আমরা পরে ডিসকভার করলাম, আর সেখানেও তোমাদেরকে একদিন নিয়ে যাব। আমার কিন্তু জায়গাটা এতই ভালো লেগেছে, জামাইকে বলছিলাম ইস, আমরা কিন্তু এখানে মুভ করলেও পারি। এলাকাটা খুব শান্ত এবং খুব ভালো মনে হচ্ছিল, কিন্তু সব কিছুর পজিটিভ দিকের মতো নেগেটিভ দিকও যে থাকে সেটা হচ্ছে এত বেশি কিন্তু এশিয়ান শপ দেখছিলাম না। আর যেহেতু আমরা বাঙালি, আমাদের বাঙালি বাজার তো করতেই হবে, আর এত বেশি বাজারের দোকানও দেখছিলাম না, তাই মনে হচ্ছিল না সব দিকে ভালো, কিন্তু আবার যদি সেই ইস্ট লন্ডনেই যেতে হয় বাজার করতে তাহলে তো কোনো লাভ নেই। হ্যাঁ, ভ্যাকেশনের জন্য ঠিক আছে। ইস্ট লন্ডন দিয়ে মনে পড়লো তোমাদেরকে একটা মজার কথা বলি, সেটা কিন্তু এটা পুরাই মনে হয় যে মিনি একটা বাংলাদেশ। সব থেকে বেশি আমার ওই দিনই ভালো লেগেছিল যেই দিন আমি বাংলাতে লেখা দেখেছিলাম হোয়াইট চ্যাপেল স্টেশন। অনেক ছোট্ট শব্দ বাংলায়, কিন্তু তারপরও বাংলা ওয়ার্ড দেখে কিন্তু আমি অনেক খুশি হয়ে গিয়েছিলাম, কারণ বিদেশের মাটিতে বাংলাকেও যে প্রাধান্য দেওয়া হবে তা কিন্তু ওই এলাকাতে না গেলে বুঝতাম না। বিরিয়ানি লাভারের জন্য বিরিয়ানি অর্ডার দিয়ে আছে কিন্তু বাড়ির পথে রওনা দিয়ে দিলাম। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ ভালো থেকো, টাটা, আল্লাহ হাফিজ।